রিসেন্টলি আপনারা দেখতে পারতেছেন টিকটকে এই ধরনের ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভাইরাল। একটা ছেলে দাঁড়িয়ে আছে, অপর পাশ থেকে একটা মেয়ে এসে তাকে জড়িয়ে ধরতেছে। সো এই ধরনের ফিল্টার দিয়ে আপনারা কিভাবে ভিডিও করবেন বা আপনার নিজের ফটো দিয়ে এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। এছাড়া হচ্ছে এই ভিডিওটা তৈরি করার পর অনেকে এটাকে এক্সপোর্ট করতে পারতেছে না কিংবা সেভ করতে পারতেছে না, অনেক সময় লেগে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা শুধুমাত্র 30 সেকেন্ডের ভিতরে এই ভিডিও তৈরি করে আপনারা এক্সপোর্ট করবেন। সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই ভিডিওটা আপনারা তৈরি করবেন। এছাড়া হচ্ছে শেষের দিকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এক্সপোর্ট করবেন শুধুমাত্র 30 সেকেন্ডের ভিতরে। সো ভিডিওটা তৈরি করার জন্য আপনারা ফার্স্ট অফ অল উপরের কর্নারে দেখতে পারতেছেন এখানে সার্চ বারের একটি আইকন। তো আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে সার্চ বার আইকনটির উপর ক্লিক করবেন। কর্নার থেকে সার্চ বার আইকনটির উপর ক্লিক করার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন হাগমি, HUG হাগমি ফিল্টার লিখে আপনারা জাস্ট সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে একবার ফার্স্ট অফ অল একটি ফিল্টার আসছে, সেই ফিল্টারটি দেখতে পারতেছেন আপনারা হাগমি AI। তো আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে এই ফিল্টারটার উপর ক্লিক করবেন। আপনারা এখান থেকে যে একটা ফিল্টার করলেই সমস্যা নাই, একটা ফিল্টারের উপর করলেই হবে। তো আমি একটা ফিল্টারের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখন হচ্ছে সরাসরি আমার এখানে আমার ক্যামেরাটি চালু হয়ে যাবে। এছাড়া হচ্ছে এই অপশনটি চলে আসবে। সো আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার এই অপশনটি চলে এসেছে। যাদের হচ্ছে এই ধরনের অপশনটি আসবে না, আপনারা এখানে দেখতে পারবেন হাগমি এই ফিল্টারগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে হচ্ছে একটা ফিল্টার ইউজ করলাম। তো আমি এখানে জাস্ট এই অপশনটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখন হচ্ছে এখানে উপর দেখতে পারতেছেন ফটো আইকন। তো আপনারা ফটো আইকনটির উপর ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের একটি ফটো এখানে অ্যাড করে দিবেন। তো আমি হচ্ছে আমার এই ফটোটাকে অ্যাড করতেছি। ফটোটা অ্যাড করার পর জাস্ট এখানে হচ্ছে যে কাজটি করবেন আপনারা সরাসরি এখানে দেখতে পারতেছেন কন্টিনিউয়াস জেনারেট ইন ড্রাফট। তো আপনারা এখানে দেখতে পারতেছেন ইউর ইফেক্ট ইজ জেনারেশন 5 মিনিটস লিমিট। অনেকেরই এই ধরনের এটা অপশনটি আসতেছে, তাদের হচ্ছে এই ধরনের অপশন আসছে, তারা এটার উপর ক্লিক করে কন্টিনিউ গ্রেটিং ইন ড্রাফট এই অপশনটির উপর ফেলে রাখবেন। তারপর হচ্ছে 5 থেকে 10 মিনিটের ভিতরে দেখতে পারবেন আপনার ভিডিওটা সরাসরি এখানে সেভ হয়ে গিয়েছে। যাদের হচ্ছে এই ধরনের মানে এভাবে হবে না, তারা কি করবেন সেটা করার জন্য আপনারা জাস্ট এখান থেকে একবার টিকটক থেকে ব্যাগে চলে আসবেন, একদম ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আপনারা যে কাজটি করবেন, আপনারা চলে যাবেন আপনাদের টিকটকের প্রোফাইলে গিয়ে আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে প্রোফাইল আইকনটির উপর ক্লিক করবেন। প্রোফাইল আইকনটির উপর ক্লিক করার পর জাস্ট আপনারা এখানে থ্রি ডট লাইন্সের উপর ক্লিক করবেন। থ্রি ডট লাইন্সের উপর ক্লিক করার পর এখান থেকে হচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করার পর আপনারা একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে একটি লেখা চলে আসবে রিপোর্টের প্রবলেম। তো আপনারা জাস্ট এই রিপোর্টের প্রবলেম এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে যে কাজটি করবেন জাস্ট এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ফিল্টার। তো আপনারা জাস্ট এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ফিল্টার, আমি লিখতেছি। সো এখানে লিখবেন ফিল্টার FILTER ফিল্টার লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর একেবারে আপনাদের উপরে চলে আসবে একটি অপশন ইউজিং ফিল্টার্স অ্যান্ড ইফেক্ট। আপনারা জাস্ট এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদেরকে নতুন একটি অপশনে নিয়ে গিয়েছে। সো এখান থেকে হচ্ছে আপনাদেরকে জাস্ট একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনারা এখান থেকে জাস্ট নো অপশনটিকে সিলেক্ট করে দিবেন। দ্যাটস ওয়াই আপনাদের কাজ শেষ। এখন হচ্ছে আপনারা আপনাদের অ্যাকাউন্টটিকে একটু রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে যে ভিডিওটা আপনারা সেভে দিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে সরাসরি সেভ হয়ে যাবে। সো আপনারা এভাবে হচ্ছে আপনাদের ভিডিওটাকে খুব সহজে আপনারা 30 সেকেন্ডের ভিতরে সেভ করে নিতে পারবেন। তো গাইস মূলত হচ্ছে আজকের মতো আমার এই ভিডিও, যদি আমার এই ভিডিও দেখে আপনাদের একটু উপকার হয় কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা অন করে দিয়ে যাবেন। তো গাইস এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।